ভালো আছো ভাবি? লজ্জা কিন্তু কিছু আছে নাকি? এত অপমান করাও করে চলিস? হ্যাঁ আসি। এলা বোন, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো তুই না বাবুর লেগে একটু পায়েস রান্না করিস। এইসব বলে আসার কি দরকার ছিল? বসো বোন। বাবু নাই নাকি? না, বন্ধুদের সাথে একটু পাড়া পানে গেল। তাহলে আজ কি বই? আর মনে আছে তো কাল কিন্তু বাড়িতে রান্না হবে না, বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আসবে। কিছু বলবা ভাই? বুড়ার লাগি তো আসনু, প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছো নাকি? হ্যাঁ দিছি তো, ছেলে মেয়ে দুজনকে ভালোবাসে পছন্দ করে, আর তাছাড়া রিয়া চুপি করালিন বাড়ি এসছে, বিয়ে না দেওয়ার কি আছে? রিয়াজ ভাইকে ভালোবাসে? এই তুই থাম, বিয়ে তো দিছো, তাহলে রিয়াদের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল সেটার কি হবে? কথা হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি, এখন বের পেড়িতে বসে কত ভেঙে যাচ্ছে, আর কবেকার বাসি কথালি পড়ে আছে। ছি, তোদেরকে মানুষের রক্ত বলি করে জানিস না রে? তোরা যেভাবে গিরগির মতো রং পাল্টাবি আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পারছিলি নি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো। এই নাও তোমাদের টাকা ইনকাম করা মেশিন, যত পারো টাকা ছাপিয়ে নাও। এর জন্যই তো তোমরা আজ বেকার বসে আছো। কখনো কারোর সাথে 500 টাকা চাইলে দেবে না, কিন্তু এটা যখন কারো মাথায় ধরবে 5 লক্ষ টাকা দিয়ে দেবো। তাহলে এটা ইনকামের মেশিন তো? হ্যাঁ। কি ব্যাপার, এমএলএ সাহেব আজ আমার ডেরায়? এখন তোমাদের এমএলএ সাহেবকে পাগলা তাই কামড়িয়েছে, তাই ছুটে বেড়াচ্ছে। এ কি বলছেন? হ্যাঁ, তোমাকে যেটা বলতে এসেছি শোনো। আমার বিরুদ্ধে যে ভোটে দাঁড়িয়েছে তার অনেক লোক, মনে হচ্ছে এবার আমি আমার গদিটাকে টিকিয়ে রাখতে পারবো না। এ রাজ বেঁচে থাকতে আপনাকে হারানোর ক্ষমতা কার আছে? হ্যাঁ আছে। রাজনীতির বিষয়টাকে যতটা সহজ ভাবছে ততটা সহজ নয়। মনের শিবকে সবাই ভোট দেবে, আমি আমার গদিটাকে হারাতে চাই না। যে কোনো কিছুর বিনিময়ে আমি জিততে চাই। কিভাবে জিতাবে সেটা তোমার ব্যাপার। নিশ্চিন্তে থাকি, আপনাকে জেতানোর জন্য যদি আমাকে রক্তের গঙ্গা বইয়ে দিতে হয় তাও দেবো। ঠিক আছে, আমি এখন আসছি। তুমি এখন কোথায় যাচ্ছ? আমার একটু কাজ আছে। তোমার কি কাজ আমি ভালো করে জানি। তোমাকে আমি বারবার বলছি তুমি ওই পাপের পথ থেকে সরে আসো। আমার টাকা চাই, শুধু টাকা। ওই পাপের টাকা আমার দরকার নেই। চারিদিকে তোমার যে শত্রু, সব সময় ভয় পেয়ে থাকি কেউ না তোমার ক্ষতি করে দেয়। কানের গোড়া বেশি বকিস না তো, জানিদের কাজ কর। তুমি এসেছো? হ্যাঁ স্যার, আমার সাথে আমার এই বন্ধুটাকেও নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এখন থেকে এরা আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, একসাথেই কাজ করবে। কে কে ধরেছে আজকে? আমি স্যার। মানে এত বড় সাহস, তুমি আমার লোককে অ্যারেস্ট করেছো? স্যারও মার্ডার করেছে, তাই ওকে ধরে এনেছি। তোকে এক্ষুনি ছেড়ে দাও, নইলে তোমার চাকরি আমি 12টা বাজিয়ে ছাড়বো। কিন্তু স্যার ও তো কোনো কিন্তু না। তোমার কপালে ব্যান্ডেজ করা কি হয়েছে তোমার? ও কিছু না, তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তোমাকে কতবার বলি তুমি আমার ডিউটি করো না, আমার কথা তো শুনবো না। কি করবো বলো, কষ্ট করে ছেলেটা খেয়ে পাস করে ঘরে বসে আছে, মেয়েটার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তবুও বিয়ে দিতে পারছি না। সংসারে অনেক হবে, যদি ওভার ডিউটি না করি তবে কি করে চলবে বলো? তুমি কেঁদো না আব্বা, তুমি অল্প দিনে একটি কাজে ব্যস্ত করে ফেলবো। না গেল কোথায়?